নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমাদের বড় একটা না দুটো মাছ নিয়ে এসছে হালুয়া চাঁদা। দেখতে পাচ্ছেন কতটা বড়। এবার আমি এটাকে কাটবো। এই মাছটা খুবই সুস্বাদু, কাঁটা নরম, ছোট ছোট আঁশও থাকে। মাছটা খুব টাটকা। এই মাছটা ধনেপাতা আর টমেটো দিয়ে খালি ঝাল করতে হয়, হেভি লাগে খেতে। হালুয়া চাঁদার ঝালের জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গিয়েছে। এইবারে আস্তে আস্তে মাছের পিসগুলো ছাড়ছি। মাছ ভাজা হচ্ছে, আবার একটা মাছ ছাড়লাম। মাছ ভাজা আমার হয়ে গিয়েছে, এইবারে আমি তুলে নিচ্ছি মাছগুলো আস্তে আস্তে। মাছ ভাজা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি যে কড়াতে মাছ ভেজেছিলাম সেই কড়াতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে পেঁয়াজ কাটা দুটো দিয়ে দিলাম। এরপরে হাফ চামচ রসুন বাটা দিলাম, একটা গোটা বড় টমেটো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এইবার আমি আদা, জিরে, ধনে, গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। চট জলদি হচ্ছে আমার রান্না হালুয়া চাঁদার ঝাল। কষা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, সুন্দর টমেটোগুলো হয়ে গেছে। এবার আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো গুলে রেখেছিলাম দিয়ে দিলাম। এইবার মশলাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা আমার কষা হয়ে গিয়েছে। এইবারে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, খুব একটা জল দেবো না, হালকা করে জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এইবার আমি একটা একটা করে মাছগুলো সাজিয়ে দেবো ঝোলের মধ্যে। ভালো করে গ্রেভিটা সুন্দর হয়েছে। মাছগুলো দিয়ে দিচ্ছি আমি পরপর, নেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এবার আমি এতে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর কিছুটা রেখে দিয়েছি উপরে গার্নিশের জন্য ছড়াবো। কালার আনার জন্যে 4টে আমি চিনির দানা দিয়ে দিলাম ছড়িয়ে। খুব দারুণ কালার হয় চিনি দিলে।
হালুয়া মাছের ঝাল হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এবার আমি গার্নিশ করার জন্য একটু ধনেপাতা উপরে ছড়িয়ে দিচ্ছি, যাতে সুন্দর দেখতে হয় তরকারিটা। রান্নাটা খেয়ে দেখুন, খুব দারুণ, মাছটা খুব টেস্টি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। পঞ্চমী ও ষষ্ঠী একসঙ্গে পড়ে যাচ্ছে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর নমস্কার।